গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ম্যাথের ক্লাস করব। তো তোমরা প্রত্যেকে নিজের নিজের ম্যাথ বইয়ের পেজ নাম্বার 48 এবং 49 খোলো। প্রত্যেকে খুলেছ? তো দেখো, আজকে আমরা পেজ নাম্বার 48-এর নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, যোগ বিয়োগ গুণ ভাগের সরল অঙ্ক। এর আগে তোমরা করেছো যোগ বিয়োগের সরল অঙ্ক, তাই তো আমরা শিখেছি। তো আজকে আমরা মিশ্র পদ্ধতিতে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই সব বিষয়ের সরল অঙ্ক আমরা শিখব। তো যোগ বিয়োগ গুণ ভাগের মিশ্র সরলের যে নিয়মগুলো সেটা আমরা জানবো আজকে। মিশ্র সরল করতে গেলে আমরা যেটা প্রথমে করব, যে প্রথমে ভাগের কাজ করব, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, সবার শেষে বিয়োগের কাজ করতে হবে, তাই তো? এর আগে আমরা শুধু যোগ আর বিয়োগের ক্ষেত্রে আগে যোগের কাজ করেছি, তারপর বিয়োগের কাজ করেছি, তাই না? যোগগুলোকে একদিকে এনেছি, বিয়োগগুলোকে একদিকে এনেছি, সাজিয়ে নিয়ে তারপর আগে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ করেছি, তাই না? তো এক্ষেত্রে আমরা আগে ভাগের কাজ করব, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো দেখো, আমরা টুকে নিয়েছি একটা অঙ্ক, 1 দাগের 6টা। 64 ভাজিতক 8 ভাজিতক 8 যোগ 12 বিয়োগ 2 ভাজিতক 1 গণিতক 3। তো আমরা কি করলাম? প্রথমে 8 দিয়ে 64কে ভাগ করলাম। তো 8-এর নামটা পড়তে হবে। তো তোমরা নামটা শিখেছো বা জানো বা পড়ছো। তো 8-এর নামটা পড়লে কি হবে? 8 8-এ 64। তো 8 বসিয়ে দিলাম। ভাজিতক 8 দেখো বসিয়েছি। টুকলাম, টুকে এবার দেখো 1 দিয়ে 2কে ভাগ করতে হবে। কত হবে? 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, গণিতক 3। এবার এই ভাগটা করব। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়। এবার দেখো হয়েছে। এবার গুণের কাজ করব, পুরো এই অবধি টুকে গুণের কাজ করলাম। তারপর দেখো আমাদের এখানে সাজানোই রয়েছে। 1-এর সাথে 12 যোগ করলাম, বিয়োগ 6 বিয়োগ করলাম, অতএব নির্ণেয় সরলফল সমান 7। বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছ? এখানে প্রথমে আগে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, সবার শেষে বিয়োগের কাজ। তোমাদের আরও একটি সরল অঙ্ক দেখাই, যেটা তোমাদের আরও কিছু জিনিস তোমাদের শিখতে হবে। ওকে এভরিওয়ান, দেখো এটাও আমি ক্লাসে করাবো। 12 ভাজিতক 3 যুক্ত 8 বিয়োগ 9 বিয়োগ 2। তো দেখো ভাগের কাজ করেছি, 3 দিয়ে 12কে ভাগ করেছি, 4 হয়েছে, যোগ 8 বিয়োগ 9 বিয়োগ 2। তো এবার একদিকে যোগ আনবো, একদিকে বিয়োগ আনবো। তোমরা এটা জানো, আগেই শিখেছো। তো দেখো তোমরা এটাও জানো তো, যে সংখ্যার শেষে কিছু থাকে না তাকে আমরা মানে ধনরাশি অর্থাৎ যোগ বলেই জানি। 4 যুক্ত 8 বিয়োগ, দেখো যখন আমরা দুটো চিহ্ন একই থাকে আমরা ব্র্যাকেটের মধ্যে বসাবো, তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? চেঞ্জ হয়ে দেখো যোগ হয়েছে, বিয়োগটা যোগ হয়েছে। তো দেখো আমরা এবার যোগ করে নিয়েছি দুটো, 8 আর 4 12, 9 আর 2 11, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়েছি, অতএব নির্ণেয় সরলফল সমান 1। বোঝা গেছে প্রত্যেকে? কারোর যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ক্লাসে জানাবে, আমি তোমাদের সব সময় বলবো। ওকে এভরিওয়ান, তো তোমাদের যেটা HW থাকবে, ক খ গ ঘয়েরটা কেটে দাও, আর উঙা বর্গীর জয়েরটাও কেটে দাও। ওকে এভরিওয়ান, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি কারোর সমস্যা হয় অবশ্যই আমাকে ক্লাসে জানাবে। ওকে এভরিওয়ান, গুড বাই।